হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? সুপর্ণাস গুড লাইফে তোমাদেরকে আবারও একবার অনেক স্বাগত জানাই। তো চলে এসেছি নতুন একটা ভ্লগ ভিডিও নিয়ে। তো এখন বাজে সকাল 9:30 বাজে। তো আজকে শনিবার, মেয়েকে পড়িয়েছিলাম, তো পড়াতে পড়াতে একটু দেরি হয়ে গেছে। তো উঠে এই যে দেখো জল খাবারের ব্যবস্থা করছি। সামান্য কিছু আয়োজন করছি, মানে এই গাজর আলু একসাথে ভাজা করব, আর মুড়ি, সবাই মুড়ি খাবে আজকে। তো যেহেতু সকালে রান্না বান্না নেই, তাই মেয়েকে একটু অনেকক্ষণ পড়াতে সময় পেলাম। আর সবথেকে যেটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে গিয়ে মেয়ের সামনে পরীক্ষা, 1 মার্চ থেকে পরীক্ষা শুরু হচ্ছে, ফাইনাল পরীক্ষা। তো যে কারণে সকালে তো সুযোগ পাই না, এই শনিবার আর রবিবার বাদে আর কোনো দিনই আমি সুযোগ পাই না। কারণ এই তো তোমরা জানো, রান্না, টিফিন এইসব করে দিই, কারণ 9টার সময় মেয়ে খেয়ে বেরিয়ে যায়, তাই সকালে আমি ওকে পড়ানোর সুযোগ পাই না। যেহেতু আজকে শনিবার, তো শনিবার রবিবার দুদিনই আমি ছুটি পাই, তো যে কারণে সকালে একটু মেয়েকে পড়াতে বসাতে পারি। তো ঠিক আছে, চলো সারাদিনের কিছু কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। ভেবেছিলাম একটু এর সঙ্গে মটরশুঁটি আর দেবো, বিনস দেবো, বাট বিনস রয়েছে, মটরশুঁটি নেই। তো মেয়ে বললো, মা একদম বিনস দেবেন, আমি বিনস খাবো না। তো মেয়ে যেহেতু বললো যে বিনস খাবে না, তো যে কারণে আমি আর বিনস দিলাম না, এমনি গাজর আর আলু ভাজা করছি। আর হ্যাঁ, মার জন্য ওলকপি ভাজা করব। মা আলুও খাবে না, গাজরও খাবে না, কিন্তু সুগার আছে, তো মা বললো যে খাবে না, তো যে কারণে ওলকপি নিয়ে এসেছি, ওলকপিও ভাজা করব। সেটা হবে মায়ের জন্য, মাও মুড়ি খাবে। তো এই যে দেখো, মেয়েকে, শুভকে, মাকে, তিনজনকে খেতে দিয়ে এসেছি, বাবাকেও খেতে দিয়ে এসেছি। এখন চলে এসেছি এই যে কাচাকাচি করতে, মানে কিছু জামা কাপড় আমি ডিটারজেন্ট পাউডারে সকালে আমি ঘুম থেকে উঠে আমি চুবিয়ে দিয়েছিলাম, তো সেগুলো এখন কাচাকাচি করে এই যে কমফোর্ট দিয়ে, আর যেগুলোতে উজলা দিতে হবে, মানে এই সাদা গেঞ্জি টেঞ্জি, এগুলোতে উজলা দিয়ে আমি এগুলোকে মেলিয়ে দেবো। আর সত্যি কথা বলতে কি, রোদটা কিন্তু মোটামুটি ভালোই হয়েছে আজকে, ভালোই রোদ বেরিয়েছে। আর শীতের পোশাকগুলো আমি টুকি করে, মানে টুকটাক করে ধুচ্ছি। তো কিছু ধোয়া হয়েছে, কিছু আছে, সেগুলো আজকেও ধুয়েছি। আর মেয়েরও স্কুলের পোশাক এই শনিবার রোববার ছাড়া আমি সেরকম ধুতে পারি না। তো যে কারণে এই যে দেখো মেয়ের পোশাকও আমি ধুয়ে দিয়েছি, আর বাবারও জামা প্যান্ট এগুলো ছিল, জাস্ট সামান্য সব কিছু একটু একটু করে আমি ধুয়ে দিচ্ছি। প্রত্যেক দিনই কাচা থাকে, তো শনিবার রোববারটা একটু বেশি পরিমাণ থাকে। তো যাই হোক, আজকে একটু কম পরিমাণই হলো, বেশি হলো না, কিন্তু কালকে আমার অনেকটা পরিমাণে হবে। কারণ তো সব কিছু তোমরা জানতে পারবে, যেহেতু প্রত্যেক দিনই ভ্লগ দেবো, কোনো অসুবিধা নেই। আর বাবার গেঞ্জিতে না বেশি করে আমাকে উজালা দিতে হয়, না হলে বাবা বলবে ঠিক ঠিক হয়নি। সব কাচাকাচি ধোয়াধুয়ি করে, স্নান করে, ঠাকুরের ফুল দিয়ে, নিজে কিছু খেয়ে এই যে চলে এসেছি দেখো, আবার দুপুরে কি রান্না হবে সেই ব্যবস্থা করতে। তো আজকে ভাবছি যে একটু কাঁচা টমেটোর তরকারি রান্না করব, কারণ এই কাঁচা টমেটো আমাদের একদমই হয়নি। তো আমাদের বাড়ির বাগানে এই যে দেখো গোটা কয়েক গাছ লাগিয়েছিলাম আমি, তো সেখানেই কিছু কাঁচা টমেটো হয়েছে। তো মা বললো বেশি বড়ও নেবে না, আবার বেশি ছোটও নেবে না, একটু মাঝারি সাইজ দেখে তুলে নেবে। তো যে কারণে গোটা কয়েকই নিচ্ছি, কারণ এতে আলু বেগুন সব রকম সবজি পড়বে। তো যে কারণে বেশি টমেটো আমার দরকার নেই, জাস্ট এই কয়েকটা টমেটো আমি তুলেছি। ভালো করে কেটে ধুয়ে বীজগুলো ছাড়িয়ে আমি ওগুলোকে রান্না করব। তো কারা কারা কাঁচা টমেটো চচ্চড়ি বা তরকারি যাই বলতে পারো খেতে ভালোবাসো, অবশ্যই কমেন্ট করে জানিও। হ্যাঁ, চিংড়ি মাছ রয়েছে, চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো ঠিক আছে, চলো ভালো করে ধুয়ে কেটে রেডি করে ফেলি। তো অনেকটাই বেলা হয়ে গেল, প্রায় 11:30 বাজতে যায়। আর এই যে দেখো সব কিছু কিন্তু গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। দুপুরের লাঞ্চের মেনু কিন্তু আজকে খুবই সিম্পল। এই যে কাঁচা টমেটো আলু বেগুন দিয়ে আর চিংড়ি মাছ রয়েছে দিয়ে একটা চচ্চড়ি টাইপের তরকারি করব। আর জলখাবারে যে ভাজা করেছিলাম গাজর আলু ভাজা, তো সেটা কিছুটা রয়েছে, চালও ধুয়ে নিয়ে চলে এসেছি। আর হবে এই যে দেখো দেশি মুরগির মাংসের ঝোল। আলু একটু বেশি করে কেটেছি, কারণ আলু খেতে তো আমিও ভালোবাসি, আর শুভও ভালোবাসে, আর মেয়েও ভালোবাসে, মানে বিশেষ করে এই মাংসের আলু। আর মশলাগুলো করে নিয়ে চলে এসেছি, আর কিছুটা এটা ম্যারিনেট করে নিয়েছি।
তো ঠিক আছে চলো, বেশি কথা বলবো না, কারণ 11:30টা অলরেডি বেজে গেছে। তাড়াতাড়ি করে রান্নাটা করে ফেলি। ও মা, এটা কি গো? কোথায়? এইটা। এটা এটা একটা নতুন জিনিস রান্না হচ্ছে। কি? এটা হচ্ছে কাঁচা টমেটোর তরকারি। কাঁচা টমেটো? হ্যাঁ, কাঁচা টমেটো। এখানে খাবো। খাবে না? কেন কেন? আমি শুধু মাংস দিয়ে খাবো। শুধু মাংস দিয়ে খাবে? বাপ, মাংস আজকে হবে না কি? মিথ্যা কথা কেন বলছো? আচ্ছা হোক, ঠিক আছে। তো জল খেয়েছো? যাও বোতল নাও। জল থেকে গেছে? হ্যাঁ, হবে না। আচ্ছা যাও। এই যে মাংসের ঝোল কিন্তু রেডি। জাস্ট তোমরা কালারটা দেখো, দেখে বলো কেমন হয়েছে। আমি তো খাওয়াতে পারছি না, তো তোমরা দেখেই বলো কেমন হয়েছে। তো টেস্ট কেমন হয়েছে সেটা আমি বলতে পারবো না, খেয়ে তারপর জানাবো যে কেমন হয়েছে। যাই হোক, আমি একটু ভালো করে কষিয়ে তারপর আমি জল দিই, না হলে ঠিক মাংসটা ভালো লাগে না। তো যাই হোক, সব তরকারি কিন্তু রান্না হয়ে গেছে। এই যে টমেটো, আলু, চিংড়ি মাছ দিয়ে, বেগুন দিয়ে একটা তরকারি। সিম্পলি খাওয়া দাওয়া আজকে। তো মেয়ের বায়না রাখার জন্য বাবা একদম রেডি হয়ে থাকে। এই যে দেখো, শুভকে ফোন করে আমার মেয়ে বলেছিল যে পাপা আমার জন্য কিছু মিষ্টি নিয়ে আসবে, কারণ মাংস খাওয়ার পরে আমার একটু মিষ্টি খেতে ইচ্ছে করে। এই যে দেখো, কাঁচা গল্লা নিয়ে এসছে, ক্ষীরমালাই নিয়ে এসছে, আর আমি পছন্দ করি ছানাপুরা নিয়ে এসছে। আর এগুলো কাঁচা গল্লাগুলো মা আর বাবার জন্য, সুগার ফ্রি। আর ওই যে ক্ষীরমালাইটা আমার মেয়ের জন্য, আর ওই ছানাপুরা তো আমার জন্য। তো এখন বাজে 3টা বাজতে আর 5 মিনিট বাকি আছে। জাস্ট এক্ষুনি খেয়ে ফ্রেশ হয়ে শাড়ি চেঞ্জ করে এলাম। তবে এখন একটু রেস্ট নেব। তোমরা তো জানো, খাওয়ার পরে একটু না রেস্ট নিলে আমার ঠিক আর কিছুই ভালো লাগে না, মানে আর পারি না। এটাই হচ্ছে মেন কথা। কোনো কাজকর্মতে কোনো কিছুতেই আর মন লাগে না, শুধু মাথা ধরে বসে থাকি, কারণ মাথাটা খুব যন্ত্রণা করে যদি খাওয়ার পরে না ঘুমাই। তো আজকে অনেকটাই বেলা হয়ে গেল। বিশেষ করে কি বলতো, যেদিন শুভ বাড়িতে থাকে সেদিন কিন্তু অনেকটা বেলা হয়ে যায়। মানে ও দেরি করে আসে অফিস থেকে, এই 2টো 2:30টা দিকে বাড়ি আসে। এলে আমরা খাই, আমরা বলতে আমি আর শুভ দুজনই বাকি থাকি। তো মা, বাবা আর মেয়ে 3জনই খেয়ে নেয়, কিন্তু শুভ আসার পরে স্নান করে তারপরে খাবার খাই। ও যখন থাকে না, কলকাতা চলে যায়, তখন আমাদের সব কিছুই এই 1টা-1:30টার মধ্যেই কিন্তু আমাদের সবার খাওয়া হয়ে যায়। কিন্তু ও থাকলেই যত, কি বলবো, কিছু করার নেই। ও আমাকে বলে যে তুমি খেয়ে নাও, আমার জন্য অপেক্ষা করতে হবে না। ওর কাজ থাকে, দেরি তো হবে, কিন্তু এসে একা খাবে এটা ভেবেই আমি থাকি যে না, তুমি আসো, একসাথে খাবো। তো ঠিক আছে চলো, বেশি আর বকবক করবো না। দূরে মাইক বাজছে, মানে মাইকে মন্ত্রপাঠ হচ্ছে। আসলে পাশে একজনের হারে পুজো হচ্ছে, মানে ওই শীতলা মায়ের পুজো হচ্ছে বলে শুনলাম, ঠিক জানি না। তো মন্ত্রপাঠ হচ্ছে, তোমরা তো শুনতে পাচ্ছ। ঠিক আছে চলো, আবার দেখা হচ্ছে বিকেলবেলা। গুড আফটারনুন বন্ধুরা, এখন বাজে বিকেল 5টা। মেয়ে চলে গেছে খেলা করতে, তার ঠাম্মি নিয়ে গেছে। শুভও বেরিয়ে গেল অফিস, কারণ আজকে তো শনিবার, ও বাড়ি এসছে। আর মানে অফিস বলতে কালীনগরে যে অফিসটা আছে ওখানে গেছে। আর আমাকে দেখো, মা কি করেছে, এখানে কিছু শুকনো জ্বালানি নিচে নামিয়ে দিয়ে গেছে, মানে ওই টালির চালের উপর ছিল, নিচে নামিয়ে দিয়ে গেছে। আমি এখন ওগুলোকে ভালো করে গুছিয়ে নিয়ে যাচ্ছি রান্নাঘরে, কারণ মা বললো এগুলো শুকনোগুলো তুমি রান্নাঘরে নিয়ে চলে যাবে। তো এই যে দেখো, রান্নাঘরে নিয়ে যাচ্ছি। আর এত বেশি পরিমাণ মা রেখেছে, ভেবেছিলাম একেবারেই নিয়ে চলে যাব, কিন্তু রাস্তায় 2-3টা পড়ে গেল। তো কিছু করার নেই, নিয়ে যেতে হচ্ছে, আবারও আসবো, নিয়ে যাব। গয় ঔকারে গৌ, রয় হস্যইকারে রি, গৌরী, গৌরী নয়, পড়ো। গয় ঔকারে গৌ, রাইসকারে রি, গৌরী। গয় ঔকারে গৌ, রাইসকারে রি, গৌরী। গয় ঔকারে গৌ, রাইসকারে রি, গৌরী। তারপরে বায়ৌ করে বউ, রাইসকারে বৌদি। বায়ৌ করে বউ, রাইসকারে বৌদি। বায়ৌ করে বউ, রাইসকারে বৌদি। বায়ৌ করে বউ, রাইসকারে বৌদি।